আজ একটা স্পেশাল মশলা ব্যবহার করে ভেন্ডির একটা এমন রেসিপি শেয়ার করব যেটা নাকি গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। ভেন্ডি বা ঢ্যাঁড়সের তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে স্বাদ যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি 250 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলোকে গোটা অবস্থায় ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নেব। তারপরে দুই পাশের মুখের দিকগুলো কেটে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। লঙ্কাটাকে আগে হালকা করে একটু ভেজে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। যখন দেখবেন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ আলুর সাথে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু পাতলা পাতলা করা আছে সেই কারণে ভাজা হতে বেশি সময় লাগবে না। আর এইখানে ভেন্ডিগুলোকে আমি কেটে রেখেছি। বড় ভেন্ডিগুলোকে 2 টুকরো, আর যেগুলো ছোট ভেন্ডি সেইগুলোকে গোটা গোটাই রয়ে গেছে। আলুগুলোকে একটু বাদে বাদে এপিট ওপিট করে উল্টে দিতে হবে, যেন দুই পিঠই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা দেখাই যাচ্ছে যে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলো, সেগুলোকে। আলু অর্ধেক ভাজা হওয়ার পরেই ভেন্ডিটা দিতে হবে, কারণ ভেন্ডি সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এবার আলু আর ভেন্ডিগুলো একই সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব। এখন কিন্তু কোনো রকম লবণ দেব না। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নেব। আলু আর ভেন্ডি একদম ঝরাঝরা করে ভেজে নিতে হবে। প্রথমেই যদি ভেন্ডির মধ্যে লবণ দেওয়া হয় তাহলে ভেন্ডির থেকে জল বেরিয়ে যাবে আর লোদ লোদ একটা ভাব চলে আসবে। এগুলো ভাজা হোক। গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। সাদা জিরে ও কালো জিরে এবার ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, তবে ভালোভাবে ভাজা হয়। যখন দেখবেন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে ঢেলে একটা প্লেটে ঠান্ডা করে নেবেন। মশলাটাকে একটা থেঁতনির মধ্যে একটু থেঁতো করে নিলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আর এই ভাজা মশলার গুঁড়োটার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা নাকি রেসিপিটা তৈরি করে খাওয়ার পরই আপনারা বুঝতে পারবেন রেসিপিটা কত সুন্দর লাগে খেতে। এদিকে ভেন্ডি আর আলু খুব সুন্দরভাবে বেশ ঝরাঝরা হয়ে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কাটা ভেন্ডি আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ভেন্ডি আর আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। ভেন্ডি আর আলু দুটোই ভাজাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে নেওয়া টমেটো। দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটো অনেকটাই মজে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম হাই করে দেব।
জলের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, এটা বেশ একটু অল্প ঝোল ঝোল থাকবে, ঠিক সেই পর্যায়ে নামাতে হবে। যেহেতু আলু আর ভেন্ডি সিদ্ধ আছে সেই কারণে হতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপরই এর মধ্যে দিয়ে দেব ওই যে সাদা জিরে আর কালো জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা। এই সময় গুঁড়োটা দিতে হবে। আলু দেখিয়ে দিলাম চেক করে, সম্পূর্ণটা সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ গুঁড়োটাই ওপরে ছড়িয়ে দেওয়া হলো। আর এই গুঁড়োটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাতেই যেন খিদে পেয়ে যাবে। সমস্ত মশলাটা এবার ভেন্ডির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কোনো রকম মশলা এখানে ব্যবহারের দরকার নেই। দেখাই গেল সামান্য মশলা ব্যবহার করে কত সুন্দর একটা টেস্টের রেসিপি তৈরি হয়ে গেল। এবার গ্যাস অফ করে দিয়ে একটু রেস্টে রেখে দেব। 4-5 মিনিট মতো রেস্টে রাখার পরে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড। আজ নিম পাতা দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একদমই তিতো লাগবে না। শুধু ছোটরা কেন, বড়রাই অনেকেই নিম পাতা একদমই পছন্দ করে না। তবে একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে নিম পাতা রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। কিভাবে নিম পাতা রান্না করলে নিম পাতার এই যে কালারটা সেটা সেম থেকে যাবে রান্নার লাস্ট পর্যন্ত। আর একটা বড় কথা হচ্ছে যে একদমই তিতো লাগবে না, সেটাই আজ শেয়ার করব। তাহলে নিম পাতার এই সুস্বাদু রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি নিম পাতা আর একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। নিম পাতাগুলোকে এই যে ডাল রয়েছে ডালের থেকে একটা একটা করে পাতা ছাড়িয়ে নেব। একটা ডাল ধরে আস্তে করে টান দিলেই সমস্ত পাতাগুলো চলে আসবে একসাথে। এইভাবে সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সব পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর পাতাগুলো ভালো করে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। এতে কি হবে, সমস্ত পাতার ভেতর থেকে জলটা বেরিয়ে আসবে। আর পারলে একটুখানি কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দেবেন, এতে কি হবে, খুব ভালো পাতাটা ভাজা হবে। এই যে নিচে জলটা রয়েছে এখান থেকে তুলে আমি ঝুড়িটাকে অন্য একটা পাত্রের উপরে রাখবো, যতটুকু জল আর আছে সেটাও বেরিয়ে যাবে। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে পরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। গ্যাসের ফ্লেম লো রেখে সাদা তিলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে তিল ভাজার একটা দারুণ গন্ধ বেরোবে, এইটা রেসিপিতে দিলে কী যে টেস্ট হতে পারে সেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু বাদে বাদে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পুরো লাল লাল করে ভেজে নেব। তিলগুলোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভাজাটাও হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। নিম পাতাগুলো ঝুড়ির মধ্যে বেশ কিছুক্ষণ এইভাবে থাকাতে সমস্ত জলটা ঝরে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই তেল ছাড়াই পাতাগুলোকে দিয়ে দেব। এইভাবে তেল ছাড়া আপনারা যদি নিম পাতাগুলো এমনিভাবে ভেজে রাখেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
নিম পাতাগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিতে হবে, আর লোয়ে থেকেই একটু বাদে বাদে পাতাগুলোকে এপিট ওপিট করে উল্টে বেশ কড়াইয়ের চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, পাতাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। আর এইদিকে আমি ছোট ছোট করে বেগুন কেটে রেখেছি। এবার জলের থেকে তুলে বেগুনগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো নিম পাতাটা যতক্ষণ ভাজা হবে সেই সময় পর্যন্ত। কিছুক্ষণ আগে লবণ আর হলুদ যদি বেগুনের মধ্যে মাখিয়ে রাখা হয় তাহলে বেগুনটা বেশ নরম হয়ে যাবে, জলটা বেরিয়ে যাবে, আর ভাজাটাও তাড়াতাড়ি হবে, তেলও কম লাগবে। এইভাবে মাখা থাক। আর এইদিকে পাতাটাকে একটু বাদে বাদেই উল্টে পাল্টে দেব কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়ে। পাতাটা তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হলো ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়াতে খুব তাড়াতাড়ি পাতাটা মুচমুচে হয়ে যাবে। এদিকে এই যে ভাজা তিলটা ঠান্ডা করে রেখেছিলাম ভাজার পরে, সেটাকে একটা থেতড়ির মধ্যে করে হাফ গুঁড়ো করব। এটা পুরো গুঁড়ো যেন না হয়ে যায়, বেশ একটু খানা খানা থাকে, এইভাবেই তিলটাকে একটু ভেঙে চুড়ে নিতে হবে। তিল আধখানা করে গুঁড়ো করে নিয়েছি। আর এই দিকে নিম পাতা সুন্দরভাবে ঝরঝরে হয়ে মুচমুচে হয়ে গেছে। আমি গরম অবস্থাতে কড়াইতে থাকাকালীনই হাত দিয়ে আমি একটু ভেঙে চুড়ে দেখিয়ে দিচ্ছি যে পাতাটা কত মুচমুচে হয়েছে। আওয়াজে বোঝাই গেল আর এত গরম আমি আর গুঁড়ো করতে পারছিলাম না। ঠান্ডা হওয়ার পরে আমি সেটা শেয়ার করব। এদিকে ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণ একদম অল্প। তেলের মধ্যে ফোড়ন হিসাবে দেব একটা শুকনো লঙ্কা। আর বেশ নিম পাতাতে যদি এরকম শুকনো লঙ্কা ভাজা দিয়ে খাওয়া হয় তাহলে ভীষণ টেস্টি লাগে খেতে। লঙ্কাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তারপরেই দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি যে কটা উপকরণ এতে ব্যবহার করব কেউ স্কিপ করবেন না। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, আর তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে নিম পাতার মধ্যে পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করলে পরে নিম পাতার যে তেঁতোটা সেটা কিন্তু কেটে যায়। একটুখানি ভেজে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট তারপরেই দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন। রসুন আর পেঁয়াজ বেশ লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজটা ভাজা হোক, আর এইদিকে নিম পাতা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার সমস্ত পাতাগুলোকে আমি একদম গুঁড়ো করে নেব। কালারটা দেখা যাচ্ছে কোনো রকম চেঞ্জ হয়েছে, এত সুন্দর কালার থাকবে যেন মনে হচ্ছে কাঁচা পাতাই রয়েছে। পেঁয়াজ আর রসুন অর্ধেক ভাজার পরে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুন। বেগুনগুলো এবার পেঁয়াজ আর রসুনের সাথে একই সাথে ভাজা হবে। পেঁয়াজ আর রসুন যত ভালোভাবে ভাজা হবে একদম যেন কড়া কড়া হয়, তাহলেই টেস্টি কিন্তু আসল পাওয়া যাবে। আর বেগুনও যেহেতু লবণ হলুদ মাখানো রয়েছে সেই কারণে তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে। 3-4 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব, বেগুনটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 3-4 মিনিটের মধ্যেই বেগুন অর্ধেকের বেশি নরম হয়ে গেছে। ঠিক এইভাবেই সমস্তটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। কোনো রকম এর মধ্যে লবণের আর প্রয়োজন নেই, কারণ বেগুনের মধ্যে লবণ মাখানো আছে, আর নিম পাতাও ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল। ওই যে গুঁড়ো করে রেখেছিলাম নিম পাতাটা, সেই নিম পাতা এবার সমস্তটাই দিয়ে বেগুনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে, গ্যাসের ফ্লেম তো লোতেই থাকবে, একদম কিন্তু বাড়াবেন না। এইভাবে নিম পাতা বেগুনের সাথে ভালোভাবে ভেজে নেব। নিম পাতা বেগুনের সাথে মিশিয়ে নেওয়ার পরেই ওই যে আধখানা করে সাদা তিলটা ভেজে রেখেছিলাম সেটাকে সমস্তটাই ওপরে ছড়িয়ে দেব।
আর এই তিলটা দেওয়ার সাথে সাথে আর নিম পাতার এত সুন্দর একটা গন্ধ, দুটো মিশ্রণে যেন চারদিক মম করবে। এইভাবে কিছুক্ষণের জন্য ভাজা হতে দেব। নিম পাতার মধ্যে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। এইভাবে কিছুক্ষণ ভাজা হলে গ্যাসটা অফ করে একটা পাত্রে তুলে নেব। আমি বারবার বলছি, একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করুন। পরিবারের সকলে খাবেই, এটা আমি কথা দিতে পারি। ভাজা কমপ্লিট, এবার গ্যাস অফ করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে নিম পাতার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।